একজন বাচ্চায় যখন তার মার গর্ভের মধ্যে থাকে, কোনো মায় যখন সন্তান জন্ম দেওয়ার লাগিয়া পেটে আমল করে, ই মা পেট থাকি পেটের মধ্যে যতদিন বাচ্চা থাকে মার কষ্ট হয়নি না? হয় না? আপনি আমি কয় মাস আসলাম? 9 মাস, 8 মাস, 10 মাস। আমরার মারে আমরা কষ্ট দিছি না? দিছি না? আরে এমন কষ্ট যে কষ্টর কোনো তুলনা নাই রে ভাই। এখন রাজ্য গল্লাত পারছি, আমার মার আর আমার বুবরে হারাম করে দিলাইছি। বাচ্চায় 9 মাস 10 মাস মার পেটর মধ্যে থাকে, এক রাত করলা তোর লগে মার আরামর ঘুম আরাম হয়ে যায়, ওবায় করট ফিরেলে ওবায় ফিরাইতে পারে না। আর প্রসব বেদনা যখন শুরু হয়, এই প্রসব বেদনার সময় যে কষ্টটা জমিনের মাঝে মা ছাড়া আর কেউ হইতে পারে না। এক একটা বেদনার এক একটা মুহূর্ত কিয়ামত যেন হয়ে যায়, অমন অবস্থায় মার উপরে দিয়ে সদমা যায়। 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত আপনার আমার মার বেদনায় মারছে। মায়ের চিৎকার মারছে না, কারণ চিৎকার যদি মারে মানুষে আসবো, টাট্টা মস্করা করবো। মায়ের চিৎকার মারে না, ই মায় অত দুঃখ কষ্ট করিয়া আপনারে আমারে 9 মাস পেট দুঃখ কষ্ট পাইল, প্রসব বেদনার কষ্ট পাইল। এরপরে মায় জমিন তার বাচ্চারে প্রসব করিলা। প্রসব করার পরে বাচ্চার মুখর বাসায়, আতর বাসায় না, ফাওয়ার বাসায় না, শরীরের মধ্যে চায় না, আগে বাচ্চার মুখে দিশায়। আর বাচ্চার মুখ দেখি আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। 9 মাস আর 10 মাসের দুঃখ কষ্ট ভুলি যায়। আমার নবীর মায় কই, আমার বাচ্চা যতদিন আমার পেটে আমল, জমিন মারে জেলা আর একজন বাচ্চা পেট লইলে সাধারণভাবে লাত মারে, গুতা মারে, কষ্ট দে, কত কিছু করে। আমার মুহাম্মদ যত দিল আমার পেট আসলা, একদিনও আমারে কোনো দুঃখ কষ্ট দিছইন না। আমার নবী তার মারে গীতা দিছইল না, কোনো কষ্ট নাই। শুধুমাত্র 9 মাস যখন বয়স, পেট চন্দ্র মাসের 9 মাস, এদিন আমার একটু কষ্ট হইল। আর কোন কষ্ট? আত্মায় কষ্ট আইছে, ফাঁকি একটা যেমনি আমার পেটো আশ্রাম আসরে সব কষ্ট গেছে গিয়া। আর পানির বুঝতে আল্লাহ দেখলাম সাদা পানি, আমি ওটাই খাওয়ার লগে লগে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। ও যে আমরা মিলাদও পড়ি, ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আলা শারিল আকওয়ালিল মারউইয়া তুআফিয়া বিল মাদিনাতিশ শরীফাতিল মুনাওওয়ারাতি আবুহু আব্দুল্লাহ ওয়া কালা কাদ ইজতাযা বি আহওয়ালি বানিয়াতিন মিনাত তাইফাতিন নাজ্জারিয়া ওয়া মা কাসা ফীহিম শাহরান সাকিমা ইয়ালুলা সুবহু ওয়া শাকওয়া। অর্থাৎ আল্লাহর নবী যখন 2 মাস বয়স, ও একটা এখন মিলাদও তওয়াল্লুদ দিকার কিতাব পড়ে বা তারা ইতা আবার কিতাব, অথচ এরা আসলে এটার অর্থ বুঝে না, বিদায় মাইর করে। ইনো খোয়া হয় নবীজির মা তাম পেটো যখন মার পেটো 2 মাস আসলা, বাপ মদিনার ব্যবসার লাগি গেছেন, হলো ইন্তেকাল করছেন। এরপরে খোয়া হয় চন্দ্র মাসের 9 মাস যখন নবীজি তার মার পেটো আসলা, তখন তার মার প্রসব বেদনা যে ব্যথাটা শুরু হয়েছে। ওই সময় আসিয়াতু ওয়া মারিয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসি, আমরা পড়ি না ও কথা কই। ও নবীজির মায়ে কই 9 মাস বয়স আমার সময়ও, যখন সময় হইল 9 মাস চন্দ্র মাসে, কমর মাসে, কমরের দিক দিয়া বেদনা শুরু হয়েছে। হঠাৎ করেছে এদিকে আমার গরো কেউ না, আব্দুল মুত্তালিব কাবার মুতাওয়াল্লি তাওয়াফও গেছেন। আখতা দেখি আমার গরো 2 জন লম্বা লম্বা, রেওয়ায়াত আনেন খেজুর গাছের লাহান লম্বা, অথবা আব্দে মুনাফের কন্যাদের মতো লম্বা 2 জন মহিলা দেখি আমার গরো। শুধু 2 জন নাই, লগে আরো হুরর বহল লই আমার গরো তসি। আমি দেখি আশ্চর্য হয়ে গেলাম, আমি দেখিয়া ভয় পাইলাম। ওই সময় আমি আশ্চর্যান্বিত হইয়া জিজ্ঞাসা করলাম, আপনারা কে? চিনলাম না। একজনে উঠে কইল, ও আমেনা, তুমি চিন্তায় নাই, আমি হইলাম এমন একজন দুনিয়ার কোনো বাসিন্দা নাই গো, আমি হইলাম জান্নাতের বাসিন্দা। রে আমেনা, আমি হইলাম আল্লাহ তাআলার সবচেয়ে বড় দুশমন ফেরাউনের স্ত্রী আসিয়া। যেই ফেরাউনের ঘর সংসার করার পরেও
আমার আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত মানার কারণে আল্লাহ তাআলা আমারে জান্নাতীর মনিয়র অন্তর্ভুক্ত করলাম। আমেনা গো, আজ তোমার ঘর আইছি তোমারে সুসংবাদ বাণী দেওয়ার লাগিয়া, তোমার ঘর জান্নাত থাকি তোমার ঘর তশরিফ আনলাম। মরিয়ম আলাইহিস সালামের ওয়াই লক্ষ্য করিয়া তান মায়ে কইল, আমি তো আপনারে চিনলাম না খে। এমন সবাই মরিয়ম আলাইহিস সালামের আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াই লক্ষ্য করিয়া বলিয়া, আমেনা চিন্তা করিও না, ভয় করিও না, আমি হইলাম ইমরান কন্যা মরিয়ম, আমি হইলাম ঈসার মা মরিয়ম। ওগো আমেনা, জান্নাত থেকে আইছি, ও যে দেড়ায় হুরের বহর, এরা সব তোমার ঘর আইছি তোমারে সুসংবাদ বাণী দেওয়ার লাগিয়া, তোমারে স্বাগতম জানাইবার লাগিয়া, তোমারে সহযোগিতা করার লাগিয়া। ও আমেনা, কিছু সময় পরে তোমার ঘরের মধ্যে মনে জন্যে তুমি মহান একজন মহান রে তুমি ভূমিষ্ঠ করাইবাই। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহারে হয় এমন একজন মহান যেই নই ভাই দুজানোর নবী কামলিওয়ালা। ও যে আমরা বিলাদ কই, আসিয়াতু ওয়া মারইয়ামু ফি লিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া, কইনি না কই না লই বেটা কই ইতা আবার কিতাব আইনো, অথচ এই হাদিস পড়ছলা, এটা তো হাদিসের কথা, এই riwayat তো আমেনার riwayat, এটা তো একবারে সুস্পষ্ট বর্ণনা। সব উলামায়ে একমত যে নবীজির জন্মের সময় আল্লাহ তাআলা দাত্রীর কাজ করাইবার লাগি, সহযোগিতা করাইবার লাগি বেহেশতের রমণী আসিয়ারে পাঠাইছেন এবং মরিয়মরে পাঠাইছেন। শুধু এরা দুইজন নয়, বরং জান্নাতের হুর হলর বহর দিয়া আমার নবীর মার ঘরের শুভাগমন করাইছে। সুবহানাল্লাহ, আর জুড়ে কইনা সুবহানাল্লাহ। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার বাচ্চা যখন জমিনে আইন সাধারণ ভাবে আইছিল না, সাধারণ না অসাধারণ? অসাধারণ। কিলাইছেন উলিদাল মুস্তাফা নাজিফান মাকুলাম মাসরুরান মাখতুনান মুবতাসামাল ওয়াজহি জামিলুস সূরাতি কাওয়িউল জিসমি। বড় বড় হোক সুবহানাল্লাহ। আমার নবীর মা তার বাচ্চা মুহাম্মদ ইসরাইলের মধ্যে যখন শুভাগমন করেন, আমরা আল্লাহ নাই রে ভাই অসাধারণ ভাবে আইছেন। খিলাইছেন উলিদাল মুস্তাফা নাজিফান, মুস্তাফা জমিন আইছেন এমন ভাবে খে যেন তান্ডে পরিষ্কার করাইলো, পরিচ্ছন্ন করাইলো, গোসল করাইলো। মাসরুরান, চুকর মধ্যে সুরমা লাগাইয়া দিলাইলো, আতর লাগাইয়া দিলাইলো। মাখতুনান, খতনা করাইয়া দিলাইলো, নাভি কাটিয়া দিলাইলো। আমার নবীজির মায়ে বর্ণনা করেন, আমার মুহাম্মদ ইসরাইলে যখন তশরিফ আনলাম, সাধারণ সন্তানের মতো নাই রে, কেদনা গোসল করাইয়া দিলাইছে, কেদনা আতর লাগাইয়া দিলাইছে, সুগন্ধি লাগাইয়া, জান্নাতি পোশাক পরাইয়া, খতনা করাইয়া, নাভি কাটাইয়া, জামিলুস সূরাতি, সুন্দর দেহ লইয়া, কাওয়িউল জিসমি, সুঠাম দেহ লইয়া, মুবতাসামাল ওয়াজহি, আমি আমার বাচ্চার মুখর বাসাইয়া দেখি আমার বাচ্চায় মুস্কি মুস্কি হাসি দিয়া কদ্দাই কসজ্জাই, সাজদারত অবস্থায়, দোয়া করনে वाला অবস্থায় জমিনের মধ্যে তশরিফ আনলাম। আমার নবী জমিনে আইছেন সাজদা অবস্থায়, কি লাগাল? অন্য ফিলে রিওয়ায়াতে কদ্দাই অথবা দোয়া করা অবস্থায় শাহাদত আঙ্গুলিওয়ালা গান আসমানের বাই তুলিয়া তুলিয়া দোয়া কররা। নবীজি যখন জমিন আইন, আমার নবীরে খতনা করাইয়া খে দিলাইছে, খে দিছে আল্লাহ। খতনা করা অবস্থায় আমরা যারা জমিন আইলে আমরা বড় মা হলোর বড় গন্ধ আছে নিলা নাই, ফুয়াতি গরো 7-8 দিন গন্ধ থাকে না নি, একটা আলাদা গন্ধ থাকে। আর নবীজির মায়া কইন, আমার বাচ্চা যেমন আমার ঘরে যেদিন তশরিফ আনইল, এমন মেশকে আম্বরের গান বারইল, সুগ্রানে আমার সারা ঘর গ্রান হইল। আর যেদিন আমার বাচ্চা জমিন তশরিফ আনলা রে,
এমন একটা নূর আমার বাচ্চার শরীর থেকে চমকানি চমকানি শুরু করলো। আমার বাড়ি হইল মক্কা, আর ওখান থেকে শত শত মাইল দূরে হইল সাপ, সাপ সিরিয়া। আমি আমার বাচ্চার নূরের আলোয় এমন নূর বারণী শুরু হইল, আমার ঘর থেকে সাপ সিরিয়া রাজপ্রসাদ দেখি লাইলাম। আমরা নবীর জন্ম সময় কিতাব বার হয়েছে, নূর বার হয়েছে। কাজী নজরুল বড় সুন্দর করে তোরা দেখে যা আমিনা মায়ের কুলে, তোরা আমিনা মায়ের কুলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ তুলে, তোরা দেখে যা আমিনা, তোরা দেখে যা। কারণ জানি হইতে একটু মহব্বতে হইল না। তোরা দেখে যা আমিনা মায়ের কুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কুলে, মধু পূর্ণিমারে শ্বেতা চাঁদ তুলে, মধু পূর্ণিমারে শ্বেতা চাঁদ তুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কুলে। আমার নবীর মায় কই আমার বাচ্চার জন্ম লগে এমন ভাবে নূর চমকালি শুরু হইল, আমি শাম সিরিয়ার রাজপ্রসাদ দেখলাম। তোরা বলে সাইয়া দেখি আমার বাচ্চার মিলাদ হয়ে গেল জমিনও, আর আমার বাচ্চার আমি খুঁজাইয়া পাই না। নূরের একটা পর্দা আমারে গ্রাও করে লাইছে। অপর প্রান্ত তাকিয়া একজনে ঘোষণা দেন যে মোহাম্মদ মুস্তাফা জমিন তশরিফাঞ্চয়, যারে দেখার লাগিয়া আকাশ দেওয়ানা বাতাস দেওয়ানা, আল্লাহর সৃষ্টি জগৎ জানলে দেখার লাগিয়ে দেওয়ানা। তোমরা যাও রে এক নজর তান্ডে সপরে দেখাইয়া লইয়া। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। মুহতারাম হাজিরিন, আমার নবীজি ই জমিন মিলাদুন নবী হইল তার মায় অলৌকিকত্ব বর্ণনা করলা। আমার বাচ্চা পেটো থাকা অবস্থা আল্লাহ তাআলা আমার এমন কিছু অলৌকিকত্ব দেখাইলা। বর্তাগি বার হইলে আরবর মরুভূমির দেশ, প্রচন্ড রৌদ্রের তাপ। আমি বার হইলে আমার তাপ লাগতো না, আসমানের মেঘমালায় আমি আমেনারে ছায়া প্রদান করিলাইতো। আরব বড় বড় পাথরের দেশ, পাথর আমি যখন আমার বাচ্চা হামলরত অবস্থায় কোন পাথরের মাঝে যখন আমি পা দিয়া আমি পাটা ফালাইতাম, কোন পাথর মনে হইতো না। আমি যেন মনে করতাম এই পাথরটা পাঠির মতো নরম, বিছানার মতো নরম লাগি যাইতো। কুয়ার মধ্যে পানি আনা যাইতাম, আমার কষ্ট হইতো না, পানি উতলাইয়া উতলাইয়া উপরে উঠে যাইত। এটা হইল নবী জন্মর ফেটো আইছিল আউলৌকিকত্ব। আর জন্মর সময় নূর বার হইল, আসিয়া মরিয়ম আইছিল, এগুলো আউলৌকিকত্ব। আমার নবীর যে মিলাদুন নবী হয়েছে এটা শুধু
আমি যে আগে কইছি তাওরাত আর ইনজিল কিতাবও বর্ণনা আছিল নবীর মিলাদের কথা ঈসা নবী মুসা নবী পর্যন্ত আলোচনা করছেন এক বর্ণনা হইল নবীজির জন্মের আগে এক রাহিব হেরেম শরীফে অবস্থান করে রাখতে দিন ডাক দিছে ইয়া মাশার আল কুরাইশ ও কুরাইশের দল তোমরা ভাই আও কুরাইশ হল কাবার থেকে বারো এমন সময় এই ব্যক্তির ডাক শুনিয়া গালা লইছে জিকাইলা কিতাল লাগি কয় গতরাই তোমরার ঘর কেউ সন্তান জন্ম নিছে ই বেটারে তারা চিনই না কুরাইশ কেউ জানে না দেখছেও না তারা কইলা না আমরা তো জানা মতো নাই হয় ফাত্তিসু তালাশ করো ফাত্তিসু যাও তাড়াতাড়ি গিয়া তোমরা গড় হলো তালাশ করিও আমি গ্যারান্টি দিয়ার গতরাই তোমরা কুরাইশের বড় সন্তান জন্ম নিছে কুরাইশ যখন পার হয়ে গেল এই ব্যক্তির কথা কইয়া চিনই না জানই না এমন শক্ত করিয়া ব্যক্তিটাই কইল তালাশর লাগি ফাত্তিসু লা গড় যায় খবর পাই না কোনো সন্তান তো শিবাল চললা এমন সময় কুরাইশ গলাইরা হইলা দেখি চাইল হেরেম শরীফর গালাত আব্দুল্লাহর ঘর ও আমিনাতা হই ও ঘর খান খবর করিয়া যাই চাইল আইয়া ইগরের গালাত আইলাইয়া ইগরের মধ্যে ঢুকই খবর পাইল গতকাল রাত আমেনার কুলাগল শিশু জন্ম নিছেন গিয়া তারা পেরেশান হয়ে গেল রে ই বেটায় খবর পাইল কিলা এরে তো চিনি না জানি না তারা আইন কুরাইশ এক জায়গায় জমা হইন ও রাহিব রে ডাক দিলার কইল রাহিব তোমার বাড়ি কই ঘর কই কিলা খাল জাল্লা গতরাই সন্তান জন্ম নিছে হে উঠিয়া কই আমি হইলাম লাস্তা বিনাল আরব ও কুরাইশ বল ইয়ারব আমার বাড়ি ঘর নাই আমি হইলাম ইন্নি সাক্কানিশ শামি মিন বারাকাতিল আনবিয়া আমার বাড়ি হইল নবীর দেশ বরকতর দেশ শাম আমার বাড়ি আরব নাই বড় বিকাল থেকে অনেক দূরে শাম দেশ আর যে দেশ আল্লাহ নবীর দেশ বানাইছেন শাম হইল বরকতি যে শামর জমিন আল্লাহ হাজার হাজার নবী আল্লাহর মাজার শরীফ রওজা শরীফ যে শাম এমন একটা বরকতি হাজার হাজার সাহাবায়ে কেরাম হলোর রওজা শরীফ ও ব্যক্তিটা করে ও কুরাইশ আমি হইলাম ও শামর বাবার বাড়ি নবী আল্লাহর দেশ বরকতর দেশ কারণ শাম হইল বরকতি আমার স্বয়ং নবী বরকতর দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা ওলা খান দোয়া করিয়া গেছিল ও এ রাহিবে কই আমার বাড়ি হইল শাম জিকাইলা তুমি কি লাগান জানলা কই জাননি শাম দেশ ছাড়িয়া আইন কয়েক রাত থাকিয়া তোমরা আরব আইছি আর হেরেম শরীফ অবস্থান করিয়া প্রতি রাত আকাশের চাইয়ে একটা তারাকা জল করে এই তারাকাটার পাওয়ার অত্যন্ত বেশি সব তারাকার লগে ও তারাকাটা জল করতে থাকে ও কুরাইশ সকল গত যে রাত আমি ও তারাকার নজর করলাম যে তারাকাটারে প্রতি রাত আমি দেখলাম এখন সাইয়া দেখি তারাকাটা আর দেখা যায় না ও আমি দরিয়া নিলাম ই তারাকা জানো লিখে এই নইলে আমার কিতাবের মাঝে তারাকার বর্ণনা আছে রে এই নইলে আখির জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফার নূর হইল নূরে মুহাম্মদী যেহেতু গত রাত তারাকাটার দেখি না মানফিস সামাই ওয়াল আরদ তো আমি দরিয়া নিছি গিয়া ই তারাকাটা জমিনের মধ্যে তো শিবানী নিছই আমি ও দৃষ্টিতে কইছি তোমরা আর কুরাইশ হলোর গরনি কোনো সন্তান জন্ম নিছে রাহিবে ডাক দিয়া কয় ও কুরাইশ সকল তোমরা বড় ভাগ্যবান তোমরার বংশের মাঝে শেষ নবীর জন্ম হয়ে গেছে রে আর জাননি ইনখে হইবা এর সম্পর্কে আমি জানলাম এই নিলে এমন একজন ব্যক্তি এমন একজন মহান যে নিলে হাবিবুল্লাহ যে নিলে নবীউল্লাহ যে নিলে আল্লাহর হাবিব যে নিলে আল্লাহর নবী মুস্তাফা তারা কইরেতে তো ঠিক আছে তো নবীজির নবুয়তির বর্ণনা রাহিব মানে খ্রিস্টানোর বড় আলিম আমরা জেলা আলিম হল বড় বড় আলিম আছে মুসলমানের মাঝে এই সময় খ্রিস্টান হলোর পাদ্রি যারা বড় বড় পাণ্ডিত্যর অধিকারী আসলা তারার সময় এরা হলা বড় আলিম আসলা হাজিরুল কেরাম এটা আমার নবীর মিলাদর কথা বিদর্ভী বেটা তার কিতাবও করে আমি পাইছি এরপরে আমার ফুনজুরু ইলাই লইয়া যাওয়া হইল নবীজির চেহারা আনোয়ার দেখিয়া
এমন চিৎকার মারছে আর ভাগ্যবান রে কুরাইশ, আজ তোমরা আর বংশর মাঝে আখির জামানার নবী তোমরা পাইলাই। বলি ইসরাইল আজ তাকি নবুয়তি খতম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীজির মায় বলল না করল, ও যে আমার বাচ্চা জন্ম নিল পর্দা করইল আর কে কইল দেখাও। আকাশ বাতাসে নজর করা মনে আছে নি আপনারা? আসান হঠাৎ এমন সময় আমার নবীর মায়ে কইন আরো কিছু মানুষের আরো কিছু আওয়াজ উনতাম পাই। একজন ঘোষণাকারী ঘোষণা করে যে মুহাম্মদ জমিনের মধ্যে তশরিফ আনছেন, মিলাদ হইছে, তোমরা রে জানাইয়া দিয়ার মুহাম্মদ জমিনে তশরিফ আনিলেইছেন। আদম আলাইহিস সালাম রে আল্লাহ যে গুণ দিছেন ও গুণে তান্ডে গুণান্বিত করিলাও। শীষ নবীর গুণে গুণান্বিত করিলাও, মুসা নবীর গুণে গুণান্বিত করিলাও, ঈসা নবীর গুণে গুণান্বিত করিলাও, দাউদ সুলাইমান নবীর গুণে গুণান্বিত করিলাও। ই নবী অগর সাগর গুণর সাগর তান্ডে ডুব দেওয়াও। আল্লাহ তাআলা আমারে পাঠাইছেন তাল হাবিব মুস্তাফারে সব নবী অগর গুল যেন তাল ভিতরে ডালিয়া দেওয়া হই যায়। শুধুই না শেষ নাই, এই সমস্ত নবী অগর গুলে গুণান্বিত করিয়া মুস্তাফারে আমেনার কুলো পৌঁছাইয়া দিলা। এই বর্ণনাটা তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে হয় যে আল্লাহ তাআলা জমিনের মাঝে এক এক নবীর এক এক গুণ দিছেন, এক এক নবীর এক এক গুণে গুণান্বিত করছেন। তাফসীরে বাইজাবি শরীফের ব্যাখ্যা গ্রন্থ শায়েখ মহিউদ্দিন জাদার মধ্যে রিওয়ায়াতটা আনইন। এর ব্যাখ্যা গ্রন্থ যে আল্লাহ তাআলা জমিনও যত পয়গাম্বর পাঠাইছেন এক একজনের আলাদা আলাদা একটা গুণ আছে। এর মাঝে এক নাম্বার হইল ফাদাউদা ওয়া সুলাইমানা কানা মিন আসহাবিশ শুকরি আলান নি'মা ওয়া আইয়ুবা কানা মিন আসহাবিস সাবরি আলাল বালিয়া ওয়া ইউসুফু কানা সাহিবুহুমা ওয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা মুজাযাতিল কাহিরা ওয়া ঈসা ওয়া ইলিয়াসা ওয়া ইয়াহইয়া কানা মিন আসহাবিজ যুহদি ওয়া ইসমাঈল কানা সাহিবুস সিদকি সুম্মা আন্নাহু লাম্মা তাআলা লাম্মা আমারা সাইয়্যিদাল মুরসালিন। আর জিরে কইলা সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফারে আল্লাহ তাআলা এমন গুণগুলা দিলাম, জমিনের মাঝে আল্লাহ যত পয়গাম্বর পাঠাইলে এক নবী এক এক গুণ। ফাদাউদা ওয়া সুলাইমানা কানা মিন আসহাবিশ শুকরি আলান নি'মা, জমিনের মাঝে দুইজন নবীর গুণ হইল আলাদা। হযরতে দাউদ আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালাম রে আমার পরওয়ারদিগারে আলমের শুকরওয়ালা নবী বানাইলা। কি জাত নবী? শুকুর। সব নবী শুকুরওয়ালা আসলা, এনতানোর আলাদা একটা গুণ হইল শুকুরওয়ালা। দাউদ আলাইহিস সালাম শুকুরওয়ালা, মুলকিয়াতের অধিকারী আসলা। আর হযরতে সুলাইমান হইলা তান ছেলে, তাইনো গোটা মুলকিয়াতের অধিকারী আসলা। শুধু মানুষের বাদশা নাই, জিন্নাতের বাদশা বানাইলা, পশু পাখির বাদশা বানাইলা। পিঁপড়ার লগে কেউ লাগছে, সুলাইমান নবীর দরবারও গিয়া বিচার দিলাইছে। কত বড় মুলকিয়াত বুঝরালি। অত বড় মুলকিয়াত থাকার পরেও সুলাইমান আলাইহিস সালামে আল্লাহর শুকুর থেকে বঞ্চিত আছে। বড় করে কইলা সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা কোন চাই আমরা বাদশাহী যদি পাইলাই, এক ইউনিয়নের বাদশাহী পাইলাই, এক থানার বাদশাহী পাইলাই, এক জেলার বাদশাহী পাইলাই, এক গাঁওর বাদশাহী পাইলাই, কয়বার আল্লাহ শুকরিয়া আদায় করি? আছে না আল্লাহর বন্ধুগণ? সপ্তাহ একবার তা হয় না, ও আল্লাহ তুমি আমার ও দায়িত্ব আনতা দিছো, তোমার শুকরিয়া আদায় করি। আর দাউদ মুসা হযরত সুলাইমান নবী এমন শুকরগুজার আসলা, গোটা জগতের বাদশা থাকার পরেও একটা মুহূর্ত আল্লাহর শুকুর থাকি তাই বঞ্চিত হইছিল না। ও সুলাইমান নবীর আল্লাহ যত পরিবার শুকুর দান করছো, এর চাইতে আরো বেশি শুকুর আমার নবীরে আল্লাহ ডালিয়া দিলাইছো। উদাহরণ দিলে বুঝা বহুত লম্বা ভাবে যাইতাম সেন না। আইয়ুব নবীর আল্লাহ কিতাব দিছেন সবরওয়ালা, ওয়া আইয়ুব কানা মিন আসহাবিস সাবরি আলাল বালিয়া। হযরত আইয়ুব আলাইহিস সালাম জমিনের মধ্যে সবরওয়ালা নবী আসলা। সুবহানাল্লাহ। আমরা বলা মুসিবত সবর ধরে করি না, করি না? আপনারা করেননি? করেন জানো? এটা আইয়ুব নবীর আলাদা একটা গুণ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
সবরওয়ালা বলা মুসিবত যখন তার উপরে আইতো তাই বড় সবর আসলা আল্লাহ তাআলা সব নিয়ামত খাড়িয়া নিলা শয়তানের পরীক্ষা করার লাগিয়া যখন ওয়াদা করলো আল্লাহর লগে যখন তান্ডে পরীক্ষা করার লাগি কইল পরীক্ষা করি দেখো তাই আপনার পক্ষে আসেন নিনা গেছেন গিয়া আল্লাহ তাআলা পরীক্ষা করার লাগি আইয়ুব নবীর সব হারিয়ে নিলা শেষ পর্যায়ে আইয়ুব আলাইহিস সালামের শরীর আল্লাহ এমন বিমার দিলা যে বিমার হইল ফসা বেমার শরীরে আল্লাহ কত বিক্ষত বেমার দিয়া কিরা দিয়া খাওয়ানি শুরু করলা আল্লাহর নবী আইয়ুব এমন পরীক্ষা দিলা একদিন একটা কিরা জমির থেকে মাটির শরীর থেকে মাটির মধ্যে পড়ে গেছে আল্লাহ নবী আইয়ুব বলা মুসিবত কিলা সবর আছিল কিরাটারে হাতের মধ্যে লইলার কইল কিরা তুমি খেনে আমার তুমি খেনে মাটির মধ্যে পড়লাই কিরা রে তুমি আমার শরীরের মধ্যে লাগিয়া থাকো আমার শরীরের রক্ত পান করো তুমি যদি আমার রক্ত পান করিয়া যাও আমার আল্লাহ খুশি হইবা এটা হইল আইয়ুব নবীর পরীক্ষা সবলা মুসিবতর সময় তাই সবর ধারণ করতা আল্লাহর দরবারে 18 বছর পরীক্ষা দিলা আমার আল্লাহ আইয়ুব নবীর চাইতে সবর আমার নবীর বেশি দিছিলা তে উদাহরণ দিলে বহুত লম্বা হাদিস দেওয়া যাইব আসহাবুল মুজাজাতিল কাহিরা মুসা নবীর মুজাজা আছিল খুব গরম মহা পরাক্রমশালী একটা হইল লাঠি আছিল এই লাঠি এমন লাঠি ওলা ফালাইল কি তৈতো হাফ হয়ে যেত দুশ্মনরে কাতল করার লাগে লাঠি যথেষ্ট আছিল সুবহানাল্লাহ বললা এই লাঠির এমন মুজাজা আছিল পাত্তর বাড়ি মারলে কিতা হইতো পানি বার হইতো পাত্তর 12টা জোর না বার হয়ে গেল কোরআন শরীফে ঘটনা আছে বলা নি হুজুর আচ্ছা তো আমি ওখান কইয়া শুনলাই আচ্ছা মুজাজাতিল কাইরা পাত্তর বাড়ি মারলে কি হইতো আমার নবীর মুজাজাত চাইতে বড় না ছোট বড় আসতে কইলা আর জানাইলা মনে আর জুড়ে কইতে বড় না ছোট আরে কেমন বড় নবীজি আঙ্গুল মুবারক ইশারা করছই পাত্তর না জমিনের কুত্তা নাই হাজার হাজার কিলোমিটার দূরে চন্দ্র চাঁদ পাত্তর দিয়ে হাত দিয়ে ইশারা করছেন চন্দ্র দ্বিগুণ দিছে এর চাইতে বড় মুজাজা কোন নবী আছে দেখাও মুসা নবী পাত্তর বাড়ি মারি পানি বার করেন আমার নবী পাত্তর বাড়ি ভাড়া লাগছে না বুখারী শরীফের রিওয়ায়াত অনুযায়ী হাদিস আছে আমার নবী আঙ্গুল মুবারক কালিওয়ালা উকনা পিয়ালাত লাগাইছো পানির ফুয়ারা বারণি শুরু হয়ে গেছে সফর তো কি আইরা পাদাবত ফানিয়ের পিপাসায় ধরছে হাজারের উপরে মানুষ নবীজির খেদমতে এখন নবী গো আমরারে পানি দেখো আমরার পিয়াস লাগছে রাসূলুল্লাহ কইল আমি কইতে কি দিমু কইলা আমরার বড় পিয়াস হইলা আছে নিমস্ক পেয়ালা তাহলে আনো সাহাবায়ে কেরাম বলে একটা পেয়ালা আল্লাহ পানির ও শাহাদাত আঙ্গুলি নবীজি আঙ্গুল মুবারক ঢুকাইলা পানির সমুদ্র বারণি শুরু হয়ে গেছে ফুয়ারা বারণি শুরু হয়ে গেছে কইলা রে ওয়া তোমরার যার যত দরকার পিয়াস আছে পান করি যাও মস্ক থাকলে বরি লাও সবে পান করলার মস্ক দিয়া বরি লইলা রাসূলুল্লাহ কইলা আর পানির দরকার নেই সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমরার আর কোনো পানির প্রয়োজন নাই আপনি যতটুকু পানির দরকার আপনার আঙ্গুল মুবারক থেকে যা পানি বার হইছে আমরা পান করি পরিতৃপ্তি হই আমরা মওজুদ পর্যন্ত করি লাইছি কি মুজিজা বড় না ছোট আরে আমার নবী তুতু মুবারক রুসিলায় পানি বার হইছে মদিনা তাকিয়া বদরের ময়দানে যাইবার দিকে বীরে শিফা একটা কূপ আছে যারা ভিডিও দেখছেন সরাসরি দেখছেন এই বীরে শিফার যে তারিখ হইল এটা সাধারণ কোনো কূপ নাই বীরে শিফার পানি যদি কোনো মানুষে পান করে যত বড় রোগ আর বলা হোক আল্লাহ তাআলা এই পানির খাওয়ার উসিলায় তারে মাপ দিলাইবা আর অত বড় বিমার হলে শিফা দান করিয়া দিলাইবা যখন আইবার সময় সফর ও কূপ একটা আছে না পানি নাই সাহাবায়ে কেরাম বলে দর্শন ইয়া রাসূলুল্লাহ কূপ একটা পানি নাই আমরার তো বড় দরকার আল্লাহ নবী গেলেন সংক্ষিপ্ত করে কই ইয়া তুতু মুবারক ফালাইলা নবীজি তুতু মুবারক ফালালিল লগে লগে এমন মুজিজা তুতু মুবারকর উতলানি শুরু হইল আজ থেকে কত 100 বছর আগে 1500 বছর আগে আরবের জমিল বদরের প্রান্তর যেখানে নবীজির তুতু মুবারক ফালাইছিলা যে কূপ থেকে পানি উতলানি শুরু হয়েছিল আজ পর্যন্ত পানি মওজুদ অবস্থায় আছে
এটা কি আলোচনা করবো হাজিরি না কেন আমার আজানোর টাইমে যায় আমি আর দিকে যাইতাম চাই না বেশি লম্বই দিব বুঝাইতাম চাই আর ওখান যে এই গুণগুলা আল্লাহ তার নবীরে দান করছেন এর চাইতে আরো বেশি শেষ গুণ হইল ইন্নাকা লাআলা খুলুকিল আযীম খুলুকে আজিম এটা কিলা বলে নবীরে ভাই আপনারে এমন গুণ দিছি খুলুকে আজিম দিছি তাফসীরের সমস্ত তফসিরত লেখছেন যে খুলুকে আজিম হইলে এমন একটা আজিম খুলুক এমন সুচরিত্র এমন উত্তম চরিত্র আল্লাহ তাআলা কেউরে দিছিলা এখনো দিতালা কিয়ামত পর্যন্ত শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগি বরাদ্দ করিয়া রাখছেন আর কেউরে এমন সুমহান চরিত্র দিতালা وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ রহমতাল লিল আলামিন দিলা খারে দিলা আমার নবীরে আমি আর ইবা যাইয়ার না অনু শেষ হয়ে যাব নবী সব কিছুর লাগি রহমতুল লিল আলামিন হয়ে আইছেন এমনকি জিবরিল আমিন যদি নবী গেলে তুমি কিতা আমার রহমত পাইছনি ও ইয়া আখি ইয়া জিবরিল হাউলা ইয়া জিবরিল জিবরিল ইতা কিতা হয় হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রহমতের গুণে তো আমি ঠিকই আছি তাফসীরে রুহুল মাআনিতে হাদিসটা আনুন ও নবী ও রাসূল ইয়া রাসূলুল্লাহ ও যে হারুত মারুতের অবস্থা শেষ পরিণতি দেখছি এরপরে ইবলিস মুআল্লিমুল মালায়েকা তারও শেষ পরিণতি দেখছি আমি অবস্থা দেখি আইয়া নবী গো ইতা এই অবস্থা আমি জিবরিল রইছি না জানেন নাকি তার লাগি আপনার রাহমাতাল লিল আলামিন আপনার রহমতের গুণে আল্লাহ আমার এই অবস্থা থেকে বাঁচাই লইছে সুবহানাল্লাহ ওই সময় তাই আয়াতে কারিমে একটা তিলাওয়াত করে ذي قوة عند ذي العرش مكين متاع سمى أمين وآيات كريمة تلاوت করে জিবরিল আমিন বলি ইয়া রাসূলুল্লাহ হারুতার মারুতাল্লাহ কাল অবস্থা আমার হইছে না আল্লাহ তাআলার যুল আরশিল মাকিল বরং আরশে আজিমের মালিকের দরবারও আমি জিবরিল আমিন সাম্মা আমিন উত্তম আমি বিশ্বস্ত আমি আমানতদার এই যে গুণগুলো লাভ করলাম আর কোনো কারণে নাই আপনার রাহমাতাল লিল আলামিন আপনার রহমতের গুণে আল্লাহ আমারে এমন আমানতদার হিসাবে এই জমিন ও আসমান আমারে সম্মানিত করছো আল্লাহ আমরা সেই নবীর উম্মত হওয়ার তৌফিক বানাইছেন খুশি না বেজার এরা এরা খুশি হাত তুলো কাছে দেখি আমরা দূরেটা তাকবীর দেই ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ